বিগত ১৯ বছরের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষায় এবারই পাশের হার সর্বনিম্ন। পাশের হার অন্যবারের থেকে কম হলেও স্কুলগুলোতে যথেষ্ট মান বজায় রাখা হয়েছে। তবে বিপরীত চিত্র মাদ্রাসাগুলোতে। এবার দাখিল রেজাল্টে দেখা গেছে চরম বিপর্যয়। তেমনই ঘটনা ঘটেছে জয়পুরহাটের কালাই উপজেলাতে। এই উপজেলার ২০টি মাদ্রাসা থেকে মোট ৪৯৯ জন শিক্ষার্থী অংশ নিলেও পাশ করেছে মাত্র ১৩৭ জন, যেখানে প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জনই ফেল করেছে। তবে সবচেয়ে খারাপ ফলাফল করেছে উপজেলাটির পুর ফাজিল মাদ্রাসা। সেখানে ২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জনও পাশ করেনি, অর্থাৎ শতভাগ ফেলের লজ্জাকর রেকর্ড গড়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে মাদ্রাসাটির অকৃতকার্য হওয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করেন তাদের প্রতিষ্ঠানে ইচ্ছাকৃতভাবে ফেল করানো হয়েছে। তার দাবি, তাকে দেখাদেখি করে অন্য একজন গণিতে পাশ করলেও তিনি ফেল করেছেন। আমার মনে হচ্ছে আমাদেরকে ইচ্ছা করেই ফেলটা করানো হয়েছে, কারণ আমার দেখা দেখি একজন ছাত্র এক্সাম দিয়েছে ম্যাথে পাস করতে পারলে আমি কেন পারবো না। এদিকে প্রতিষ্ঠানটির একজন সহকারী শিক্ষক বলেছেন, এমন রেজাল্ট কেউ প্রত্যাশা করে না, তারাও ভাবেননি এমনটি হবে। আমাদের যে এসএসসি রেজাল্ট দাখিল রেজাল্ট হচ্ছে, রেজাল্টটা কেউ এটা প্রত্যাশা করে না, আমরা প্রত্যাশা করিনি এটা যে এরকম একটা রেজাল্ট হবে। আমাদের প্রতিষ্ঠান পক্ষ থেকে, আমাদের শিক্ষকদের পক্ষ থেকে যথেষ্ট আমরা কেয়ার ছিলাম, সচেতনতার সহিতই আমরা এদেরকে পাঠদান করেছি। তারপরেও যে এরকম একটা রেজাল্ট হবে এটা আসলে আমরা কখনো ভাবতে পারিনি। এটা কেন হলো এটা তো ওইভাবে আমরা বলতে পারবো না। অকৃতকার্য হওয়া আরেক শিক্ষার্থী জয়নব বলেন, তার গণিত পরীক্ষা একটু খারাপ হলেও বাংলা পরীক্ষা খুব ভালো হয়েছিল, তবুও তাকে ফেল দেখানো হয়েছে। শিক্ষকরা ঠিকমতো পড়ানোর পরও সবাইকে ফেল করিয়ে দেয়া হয়েছে, এমন অভিযোগও করেন তিনি। বাংলা পরীক্ষা অনেক ভালো দিয়েছিলাম, বাংলা ফেল আইছে এটা আশা করি না, কিন্তু গণিত আমি খারাপ দিয়েছিলাম এটা জানি যে গণিত ফেল আলেও আসতে পারে, কিন্তু বাংলা আসবে এটা ভাবিনি। আমাদের সব শিক্ষার্থী ফেল করছে না, যে ২২ জন পরীক্ষা দিয়েছে ২২ জনও ফেল গেছে। তোমাদের শিক্ষকরা ভালোভাবে পড়াইতো? শিক্ষকেরা পড়াইছে। জয়নবের বাবা ইসমাইল মণ্ডল কখনো কল্পনাও করেননি তার মেয়ে ফেল করবে। তার অভিযোগ, প্রিন্সিপালের কারণেই এমনটা হয়েছে। পরীক্ষার সেন্টারে ঝগড়া হয়েছিল বলেও জানান তিনি। সেটা আমি তো আশা করিনি যে আমার মেয়ে ফেল করবে, কিন্তু যখন যেটা বলছি তখন আমি সেটাই করছি। স্যারেরা যখন যেটা কীভাবে বলছি সেটাই দিয়েছি, কিন্তু আমার যতদূর সম্ভব দিয়ে মাদ্রাসার প্রিন্সিপালের জন্য এই কারণে কেন কি সমস্যা? যেহেতু ওই সেন্টারে যা তার সাথে যেন ঝগড়া করছে। বিদ্যালয়টির আরেক সহকারী শিক্ষকের দাবি, তারা সঠিকভাবে ক্লাস নেন, হয়তো কারিগরি ত্রুটির কারণে এমন হয়েছে। আসলে আমাদের রেজাল্ট যে বিপর্যয় হয়েছে এর পিছনে মূল কারণ যেটা আমি মনে করতেছি, এটা যান্ত্রিক ত্রুটি হতে পারে। কারণ আমরা যেভাবে পাঠদান দিয়ে থাকি সেখান থেকে আমরা আশা করি যে এরকম রেজাল্ট বিপর্যয় হওয়ার কথা না। শিক্ষার্থীদের এই বিপর্যয়ের কারণ অতিরিক্ত ফোন আসক্তি বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির আরেক শিক্ষক। তার দাবি, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাস ও পড়াশোনা করে না, এমনকি অভিভাবকরাও সচেতন নয় এবং তাদের নিয়ে সমাবেশ ডাকলেও আসেন না বলে দাবি করেন তিনি। 50 সালে মাদ্রাসা স্থাপিত হওয়ার পর থেকে অদ্যাবধি পর্যন্ত রেজাল্ট খুবই ভালো ছিল। আমাদের কাছে এটা অনাকাঙ্ক্ষিত যে 2026 সালের রেজাল্টটা বিপর্যয়। এর কারণ আমরা খুঁজে বের করতে সক্ষম এখনো হই নাই, তবে কিছুটা বিষয় আঁচ করতে পেরেছি। শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষার্থীদের লেখাপড়া অমনোযোগী, আর বহু ব্যবহৃত যেটা মোবাইল ডিভাইসটা অত্যন্ত বাচ্চারা ব্যবহার করে, প্রতিষ্ঠানে বাচ্চাদের অনুপস্থিতি। আমরা শত চেষ্টা করেছি প্রিন্সিপাল মহোদয়কে ক্লাসে উপস্থিতি করার জন্য, অভিভাবক সচেতন নয়, তারা আসে না, যার জন্য হয়তো এই রেজাল্টটা একটু বিপর্যয় হয়েছে। মাদ্রাসাটির প্রিন্সিপাল সাহেব আলী জানান, তিনি যোগদানের পর থেকে ঝরে পড়া শিক্ষার্থীদের টেনে তোলার চেষ্টা করছেন, কিন্তু ছেলেমেয়েরা লেখাপড়া করে না। এই ঘটনায় তিনি প্রতিষ্ঠানে কোনো দুর্বলতা দেখেন না বলে জানান। প্রতিষ্ঠান থেকে এ ধরনের কোনো দুর্বলতা নাই। আমি 2 বছর হচ্ছে এই প্রতিষ্ঠানে যোগদান করেছি। এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ছেলেপেলেরা গ্রামের প্রতিষ্ঠান যেহেতু, সেই ক্ষেত্রে এখানে হয়তো ভালো স্টুডেন্ট নেয়,
কিছু ঝরে পড়া স্টুডেন্টগুলি এখানে উপস্থিত হয়, এদেরকে অনেক নার্সিং করে এবং মেহনত করে পরীক্ষা দেওয়া হয়। হয়তোবা সেই ক্ষেত্রে তারা বাসায় যা পড়াশোনা করে না, এটাও একটা দুর্বলতা হলে বা হতে পারে। এদিকে উপজেলাটির আরও 5টি মাদ্রাসার পাশের হার 20% নিচে, যার মধ্যে ধূপছাড়া দাখিল মাদ্রাসার 27 পরীক্ষার্থীর মধ্যে মাত্র একজন পাশ করেছেন। লাবিন রহমান, নয়া দিগন্ত।